বন্ধুরা, দেখুন তো এই গাছটিকে আপনারা চিনতে পারছেন কিনা। দেখুন, এই গাছটা যদি একবার আপনার বাড়িতে লাগিয়ে নেন, আপনার পরিচিতি মহলে যদি কারো ব্লাড সুগার থেকে থাকে, হার্টের প্রবলেম থেকে থাকে এবং সেক্সুয়াল ডিসঅর্ডার যদি থেকে থাকে, এর সঙ্গে সঙ্গে যদি কারো ইউটেরাসের কোনো ইস্যু থেকে থাকে, সম্পূর্ণভাবে নির্মূল হবে যদি এই গাছের ফল নিয়মিত নিয়ম মেনে ব্যবহার করতে পারেন। তো আশা করি অনেকে চিনতে পারছেন ফলটাকে, অনেকে আবার চিনতে পারছেন না। আমি আপনাদেরকে বলে দিই, এই যে গাছটা আপনারা দেখছেন, এটা হলো লং পিপার। আশা করি অনেকেই আপনারা এই লং পিপারকে চেনেন। আর যারা জানেন না, আপনারা ইন্টারনেট থেকে সার্চ করেও দেখতে পারেন, অথবা অ্যামাজন, ফ্লিপকার্টে সেখানেও যদি লং পেপার লেখেন আপনারা দেখতে পাবেন এই ফলগুলি, যেটা দুর্দান্ত লেভেলে গুণকারী একটা ফল। এটা আপনারা আপনাদের বাড়িতে খুব সহজেই লাগাতে পারেন। এই গাছ আপনাদের ব্যাকইয়ার্ডে লাগাতে পারেন অথবা টবেও লাগাতে পারেন। খুব সুন্দরভাবে এই গাছ আপনাদের পরিবারের প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যকে ভালো রাখতে পারে। এই লং পেপার এর গুণাগুণ যদি বলি, সেটা হয়তো ওই একটা ভিডিওতে পুরো সম্পূর্ণ শেষ করতে পারবো না। তাও যতটা সম্ভব ইনফরমেশন আমি আজকে আপনাদের সঙ্গে দেব। আমার ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। দেখতে পাবেন যে কঠিন যে রোগ আমাদের শরীরে, অনেক ক্ষেত্রে আমরা ডাক্তারকেও বলতে পারি না, কাছের মানুষকেও বলতে পারি না, ডিফারেন্ট সেক্সুয়াল ডিসঅর্ডারে আমরা ভুগি, সেই সমস্ত রকমের প্রবলেমের সলিউশন এই ভিডিওটা যদি আপনারা মন দিয়ে দেখেন, তার 100% সমাধান কিন্তু আপনারা পাবেন এই লং পেপার ব্যবহার করার মাধ্যমে। কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো দেখুন, এই লং পেপার যেটা আমি দেখালাম, এটা একটা লতানো জাতীয় গাছ। এই লতানো জাতীয় গাছে এই যে ফলগুলো হয়েছে, এই ফলগুলো সম্পূর্ণ পরিপুষ্ট হয়েছে। তো এই ফলগুলোকে আমি কালেক্ট করলাম। এই ফলগুলোকে কালেক্ট করার পরে এখান থেকে আমরা এগুলোকে রোদে শুকিয়ে নেব। রোদে খুব ভালোভাবে এটাকে শুকিয়ে নেব। শুকিয়ে নেবার পরে দেখুন, যেভাবে আমি এখানে রোদে এটাকে শুকিয়ে নিয়েছি, এই বাটিতে দেখুন শুকনো লং পেপারগুলো রয়েছে। এই শুকনো লং পেপারগুলো ভালোভাবে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নেবার পরে যদি আপনাদের কারো ফুসফুস রিলেটেড প্রবলেম হয়ে থাকে, ফুসফুসে ইনফেকশন অথবা সর্দি কাশি জুখাম লেগেই রয়েছে, সেক্ষেত্রে আপনারা হালকা উষ্ণ গরম জলের সঙ্গে 1 চা চামচ মধু মিশিয়ে এবং হাফ চা চামচ এই লং পেপার মিশিয়ে নিয়মিত ব্যবহার করলে দেখবেন আপনাদের শরীর কিন্তু সুস্থ হবে। এছাড়া যাদের ক্ষেত্রে দেখা যাবে বাতের ব্যথা রয়েছে, হাঁটুতে ব্যথা রয়েছে, সেক্ষেত্রে আপনারা যখন সবজি রান্না হচ্ছে, যে কোনো তরকারি রান্না হচ্ছে, তার মধ্যে এই লং পেপার কাঁচা অবস্থাতেই, যেমন আমি তুলেছিলাম গ্রিন কালারের, সেগুলো তুলে যদি আপনারা সবজির মধ্যে ডাইরেক্ট ব্যবহার করেন, দেখা যাবে আপনাদের হাঁটু ব্যথা থেকে সম্পূর্ণ নিরাময় কিন্তু আপনারা পাবেন। এছাড়া যারা সেক্সুয়াল ডিসঅর্ডারে ভুগছেন, হতে পারে স্পাম কাউন্ট অনেক বেশি কমে গেছে, বীর্যের পরিমাণ কমে গেছে, পাতলা হয়ে গেছে, তারা এই লং পেপারের যে গুঁড়ো, সেটা হালকা উষ্ণ দুধের সঙ্গে রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় 1 চা চামচ যদি সেটাকে দুধের মধ্যে গুলে সেটা যদি নিয়মিত 1 মাস কেউ ব্যবহার করে, তার রেজাল্ট কিন্তু আপনারা অনিবার্য পাবেনই পাবেন। এভাবে আপনারা ব্যবহার করতে পারেন। আর মহিলাদের ক্ষেত্রে যাদের ইউটেরাসে কোনো ইনফেকশন রয়েছে অথবা সিস্ট আছে অথবা পিরিয়ডস চলাকালীন সময়ে পেটে অনেক বেশি ব্যথা করে, তাদের জন্য এই লং পেপারের গুঁড়ো হাফ চা চামচ নিয়ে হালকা উষ্ণ গরম জলে সকালবেলা ঘুম থেকে উঠে যদি ব্যবহার করেন, দেখা যাবে এই প্রবলেম থেকে আপনারা কিন্তু সমাধান পাবেন। এই লং পেপারের আরও প্রচুর গুণাগুণ রয়েছে। আপনারা যদি জানতে চান, আমি একটা লং ভিডিওতে পরবর্তীতে শেয়ার করব, কমেন্ট করবেন তার জন্য। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আর একটি বিশেষ কথা, এই লং পেপার যারা আপনারা ব্যবহার করছেন, টানা 10 দিন ব্যবহার করার পর থেকে আপনারা 3 দিন গ্যাপ দেবেন, দিয়ে আবার আপনি সেটাকে আবার 10 দিন কন্টিনিউ করবেন। এভাবে যদি ব্যবহার করেন, অবশ্যই আপনারা সুস্থ হতে পারবেন আপনাদের প্রবলেম থেকে। যদি কারো এরকম প্রবলেম থেকে থাকে, তাদেরকে শেয়ার করুন আমার এই ভিডিওটি। থ্যাংক ইউ বন্ধুরা, পেশেন্সফুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ।